হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যে শ্রাবণ মাসে একাদশী ব্রত কবে পালন করব, কোন সময় একাদশী ভঙ্গ করব, আমি সব বিস্তারে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই এই একাদশী হচ্ছে কামিকা একাদশী। আর প্রত্যেক একাদশীতে ভগবান এমনভাবে ব্যাখ্যা করেছেন যে আপনাদেরকে কি বলবো, মানে একাদশীর মাহাত্ম্য শুনলে মন প্রাণ ভরিয়ে যায়। আর তাই একাদশী মাহাত্ম্য আপনারা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ এতটা করেছেন, আপনার ব্যাখ্যা করেছেন, শুনলেই আপনাদের ভালো লাগবে। আর এই একাদশীতে এমনভাবে ভগবান ব্যাখ্যা দিয়েছেন, খুব সুন্দর সুন্দর। আর এই একাদশীতে আমরা যদি পালন করি, আমাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। আর এই একাদশী পালন করলে আমাদের পূর্বপুরুষরাও তৃপ্তি লাভ করবেন। তাই আমি বলবো সকলকে একাদশী ব্রত পালন করুন, আপনাদের জীবনটাও ভালো হবে। আর এই কলিযুগ থেকে মুক্তি লাভ করবেন, ভক্তিও লাভ করবেন। আর আমাদের জীবনটা যেরকম মানে সুখে শান্তিতে যেরকম জীবনযাপন কাটাতে পারে। আর এখন তো প্রত্যেকের মাসে মানে প্রত্যেকের মানুষের হাঁটু, কোমর, পা প্রত্যেকের মানুষের লেগেই আছে। তবে আমরা কোন কষ্টতে, কোন পাপের শাস্তি পাচ্ছি, মানে কোন পাপের কাজ করেছি বা কোন কি খারাপ কাজ করেছি তার জন্য কি কষ্ট শাস্তি পাচ্ছি, তা সেটা আমি বলতে পারবো না। তাই প্রত্যেকের মানুষ এখন জীবনে মানে প্রত্যেকের শরীরেও খুব কষ্ট, যন্ত্রণা, ব্যথা লেগেই আছে। তাই এই একাদশীতে এমনভাবে ভগবান ব্যাখ্যা দিয়েছেন যে ভগবানের প্রিয় হচ্ছে তুলসী। এই তুলসী মাতার কি কি করলে আমাদের দুঃখ, কষ্ট, দারিদ্রতা সব কিছু কিন্তু দূর হবে। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন যে এই একাদশীটা ভগবান কি কি ব্যাখ্যা দিয়েছেন আমাদের জীবনের মানে সুখ শান্তি, দুঃখ কষ্ট, রোগ মুক্তি লাভ করতে পারবো। আর প্রত্যেক একাদশীতে আমি বলি, যারা আমিষ বুঝে আছেন দশমী দিনে একটু নিরামিষে আহার করবেন। আর রাত্রিবেলা শোয়ার আগে ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন। আর সংকল্প মন্ত্র আপনারা তো জানেন বা জানেন না, তবু আমি বলছি। একাদশং নিরাহার রিস্তা অহম অপরিহনুম ভক্ষামি পুণ্ডরী কাক্ষং শরণ মেয়ে ভাবাচ্যুত। এইরকম 3বার বলতে হবে। হে ভগবান গোবিন্দ, গতকালে একাদশী আছে, আমি যখন ঠিকঠাক পালন করতে পারি, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে কৃপা করো, আমি যেরকম তোমার ভক্তি লাভ করতে পারি, আমি যেরকম তোমার প্রেম লাভ করতে পারি। যার যেরকম মনস্কামনা আছে আপনারা বলবেন আর একাদশী ব্রত পালন করবেন। আর একাদশী যথা সময়ের মধ্যে একাদশী ভঙ্গও করতে হয়। একাদশী ভঙ্গ করা মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্দস্য বত না করিব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এরকম 3বার বলতে হবে। বা কেউ যদি না বলতে পারেন হাত জোড় করে বলবেন, হে রাধা মাধব, গতকাল একাদশী ছিল, আমি ঠিকঠাকভাবে পালন করতে পারছি কিনা জানিনি, সর্ব অপরাধ ক্ষমা করো। আর আপনার মনের বাসনা যা কিছু আছে আপনারা বলবেন। তবে ঘুম থেকে উঠে মুখটা 3বার মুছে নিয়ে ভগবানকে প্রণাম করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। তা আমরা সকলে হচ্ছেন গৌর ভক্ত, আমরা গৌর ভক্ত। তাই সকলকে আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের মুখ দর্শন করে প্রণাম করবেন। আর মাতা ধৈত্রী যদি পুরুষরা হন ডাঁ পা ফেলবেন, আর মেয়েরা যদি হন তাহলে বাঁ পা ফেলবেন, মাতা ধৈত্রীকেও প্রণাম করবেন। আর একটু হরিনাম করবেন। হরিনাম যদি বসে করতে সময় যদি না হয়, হরিনাম করতে 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 আপনি বাথরুমে স্নানে যেখানে যাবেন সেখানেই হরিনাম করতে করতে আপনার হয়ে যাবে। তারপরে ভগবানের সেবা। আপনারা সকলেই জানেন যে ভগবানকে পুষ্প, ধূপ, প্রদীপ, প্রদীপটা যখন দেখাবেন চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলীতে 3বার, সমস্ত শরীর 4বার। ভগবানের বাঁ সাইড দিয়ে শুরু করবেন, ডাঁ সাইডে শেষ করবেন। যাই হোক এইভাবে শুরু করবেন, এইভাবে শুরু করবেন, তাহলে ভালো হবে। যাই হোক এইভাবে দেখাবেন। আর আমি সকলকে বলবো যে সংকল্প করবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করা, গঙ্গা গঙ্গা বলে স্নান করা, তারপরে ভগবানের সেবা করা। যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, যারা পারবেন না রাত্রি জাগরণ করবেন না। শরীর বুঝে আপনারা পালন করবেন, কেন এই একাদশীতে রাত্রি জাগরণ আছে। যারা যেরকম পারবেন শরীর বুঝে সেই বুঝে আপনারা করবেন। যাই হোক, আর একাদশী পরের দিনও নিরামিষে আহার করবেন। এবারে আমি বেশি কিছু বলছি না, কেন প্রত্যেক একাদশীতে বলি। এবারে কোনো যদি নতুন বন্ধু যদি করতে চান তাহলে আমি বলবো যে একাদশী কীভাবে নিয়ম কারণ সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই চেষ্টা করবো আপনাকে বলার জন্য। আর প্রত্যেক একাদশীতে আমি বলি যে কী খাবেন কী খাবেন না, কী করবেন কী করবেন না, কী করতে হয় কী না করতে হয়, প্রত্যেক একাদশীতে বলি। আজকে আমি বলছি না, আর সরাসরি আমি চলে যাচ্ছি একাদশী কবে পালন করব। এই একাদশী ব্রত পালন করব কবে না, 23শে শ্রাবণ, 9ই আগস্ট রবিবার। আর 10ই আগস্ট 24শে শ্রাবণ সোমবার একাদশী ভঙ্গ করবেন। 5টা
10 মিনিট থেকে 8টা 2 মিনিটের মধ্যে, খুব শর্ট টাইম পড়েছে, তাও আপনারা করে নিতে পারবেন। তা একাদশী ভঙ্গটা নির্মাল্য দিয়ে করতে পারেন, বা ভোরবেলা উঠে স্নান পাঠ করে নিয়ে ভগবানকে সেবা করে ভগবানকে যে ভোগ লাগাবেন সেই প্রসাদটা খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। আর না হলে শরীর যদি না টানে তাহলে নির্মাল্য মহাপ্রভুর প্রসাদ একটু খেয়ে আর ভগবানের কাছে আগে একাদশী মন্ত্র দিয়ে বা যে যেরকম পারবেন হরে কৃষ্ণ বলে একাদশী ভঙ্গ করবেন, তারপরে মহাপ্রভুর প্রসাদ খেয়ে আপনারা একাদশী ভঙ্গ করবেন। এটা সোমবার সকালে ভোর। যারা 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে পারবেন তাহলে থাকবেন, তারপরে আপনারা জল ফল সাবু খেতে পারেন। যদি সাবু বড় দানা সাবু খাবেন, সাবুটাকে ভিজিয়ে ভালো করে চটকে চটকে ভালো করে ধোবেন, দিয়ে সাবুটাকে ভিজিয়ে নারকলের কোড়া দিয়ে কলা দিয়ে আর একটু মিশ্রি বা চিনি দিয়ে মাখাবেন। বাতাসা খাবেন না, তাতে চালের গুঁড়ো ভেজাল থাকে, খাবেন না। মিষ্টি ময়দা ভেজাল থাকে, হলুদের গুঁড়ো তাতেও চালের গুঁড়ো ভেজাল থাকে। যতটা পারবেন নিয়ম নিষ্ঠা করে খাবেন। কাঁচা লঙ্কা, আদা, জিরে এইসব তরকারি করে খেতে পারেন। যারা ওষুধ খান তারা ওষুধ খেতে পারবেন, ওষুধের কোনো বারণ নেই, আপনারা ওষুধ খেতে পারেন। এবারে আমি একাদশীর মাহাত্ম্য শুরু করছি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী হচ্ছে কামিকা একাদশী। কামিকা একাদশীর কথা বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ আর ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আমার কাছে সব বিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি বর্মাকে এই প্রশ্ন করেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাগুলো বলছি, আপনি মন যোগ দিয়ে শ্রবণ করুন। এক সময় বর্মাকে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি কীরকম, সেই ব্রতের বা বিধি কীরকম জিজ্ঞাসা করছেন নারদ। এই ব্রতের কি পুণ্য ফল লাভ হয়, সেই ব্রতের বিস্তারিতভাবে জানতে চাই। আপনি কৃপা করে আমাকে জানাবেন, আমার জীবন ধন্য হবে। দেবশ্রী নারদ প্রজাপতি বর্মাকে জিজ্ঞাসা করছেন একাদশী বিষয় নিয়ে, তার বিধি কি, তার ফল কি, তাহলে আমি শুনে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে বর্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তো শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতের প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাষ্পের যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পুজো অর্চনা করলে অপরিত ফল লাভ হয় প্রদান করেন, অপরিত পুণ্য ফল লাভ হয় প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থের সমস্ত দর্শনের ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ ফল লাভ করা যায়। এত সব যে তীর্থ দর্শন করলে যা পুণ্য ফল লাভ হয়, কৃষ্ণ পূজা করলে তার থেকে কোটি গুণ ফল লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনাসে ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উদ্ধার হওয়া। এই রকম পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছিলেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তার কখনো কখনো দুঃখ দুর্দশা গ্রস্ত হন না। এই ব্রত পালনকারীও নিম্নজনী প্রাপ্তি হন না। কেশব, পিয়া, তুলসী পত্র
যিনি শ্রীহরিকে পূজা করেন। কেশব আর প্রিয়া, প্রিয়া হচ্ছে, কেশব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম, প্রিয়া হচ্ছেন মা তুলসী। তাই কেশব প্রিয়া তুলসী পত্র দিয়ে শ্রীহরি পূজা করলে পদ্মপাতা জলের মতন নির্লিপ্ত থাকেন। মানে পদ্মপাতা জল যেরকম স্পর্শ করতে পারে না, পদ্মপাতাতে জল লাগে না, সেরকম আমরা যদি এই কেশবপ্রিয়ার তুলসীপত্র দিয়ে সেবা করি, তাহলে আমাদেরকেও পাপ স্পর্শ করতে পারবে না, লিপ্ত থাকবেন। তুলসীপত্র দিয়ে শ্রী বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্ত মূল্যবান বস্তু মাধ্যমেও তেমন তৃপ্তি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করে, তুলসী মঞ্জুরি হচ্ছে এইটা, ভালো করে দেখুন, দুদিকে দুটো পাতা আর মধ্যিখানে মঞ্জুরি, এইটা দুদিকে চন্দনে ডুবাবেন। এ তো সচন্দন তুলসীপত্র নমকিং কৃষ্ণায় বাসুদেবায় নমঃ, ভগবানের মস্তকে ঠেকিয়ে চরণে নিবেদন করবেন। তুলসী মঞ্জুরি পত্র দিয়ে ভগবানকে নিবেদন করবেন, এই একাদশীতে উল্লেখ আছে। আর আপনারা যতটা পারলে দেবেন। তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করে তার জন্ম জন্মান্তর সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আপনারা তুলসী পাতা মঞ্জুরি একাদশী আগের দিনে তুলে প্যাকেটে রেখে দেবেন, দিয়ে ভগবানকে নিবেদন করবেন। আগের দিনে সংগ্রহ করে নেবেন, একটু হালকা জল দিয়ে প্যাকেটে রেখে দেবেন, টাটকাই থাকবে। এবার যতটা পারবেন দেবেন, 108টা দিতে পারলেন দেবেন, নাহলে 9টা পারলেন 9টা দেবেন, 7টা পারলে 7টা দেবেন, নাহলে 28টা, নাহলে 16টা, যে যতটা পারবেন ততটা দেবেন। তাহলে তার কি হবে, এই তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের শ্রীহরি চরণ যদি পূজা করে, তার জন্ম জন্মান্তর সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যাবে। তাহলে কতটা ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন। এর প্রসঙ্গে বর্মা বললেন, প্রাতঃকালে মানে ভোর সকালে ঘুম থেকে উঠে তুলসীকে দর্শন করে, মানে সর্বপ্রথমে ঘুম থেকে উঠে তুলসী কোথায় আছে তাকে দর্শন করতে হবে। তার দর্শন করলে তার কি হয় সেটা শুনুন। সকালে তুলসী মাতাকে দর্শন করলে কি হয় না, সকল পাপ রাশি দূর হয়ে যায়, সকল পাপ রাশি দূর হয়ে যায়। যিনি তুলসী মাতাকে স্পর্শ করে তার পাপ সব মলিন হয়ে যায়, পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তুলসী মাতাকে যখন জল দেবেন, তার চরণে স্পর্শ করে একটু মস্তকে নেবেন, তাহলে আমাদের দেহ পবিত্র হয়ে যাবে। তুলসী মাতাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। কীরকম প্রণাম করবেন, অনেকে দেখেছি তো, আবার কেউ এইরকম, কেউ আবার এইরকম, এবার কেউ আবার এইরকম। না, প্রণাম করতে গেলে দুটো হাত রেখে তুলসী মাতার কাছে মাথা নিচু করতে হবে। নমস্কার করার সময় কি বলতে হবে, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। তার চরণে মাথা ঠুকে হাঁটু গেড়ে প্রণাম করতে হবে, তবে আমাদের রোগ থেকে মুক্তি লাভ হবে। স্পর্শ করলে দেহ পবিত্র হবে, প্রণাম করলে রোগ মুক্তি হবে। তাকে তুলসী মাতাকে জল সিঞ্চন করলে, জল সিঞ্চন মানে ভগবানকে তুলসী মাতাকে জল দান, যখন জল দান করব মাকে, কিভাবে জল দেবো, ওং নমঃ গোবিন্দ বল্লভ ভাং দেবী ভক্তি চৈতন্য কারিণীম স্নান পদামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি পদায়িনীম, একবার দিলেন। আবার ওং নমঃ গোবিন্দ বল্লভ ভাং দেবী ভক্তি চৈতন্য কারিণীম স্নান পদামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি পদায়িনীম, আবার একবার ওং নমঃ গোবিন্দ বল্লভ ভাং দেবী ভক্তি চৈতন্য কারিণীম স্নান পদামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি পদায়িনীম। এরকম 3বার দেবেন, 3বার বলবেন। আবার যদি না পারেন তাহলে বলবেন নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধাকৃষ্ণ চরণ সেবা পাবো এই অভিলাষী। আর না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী মাতাকে জল সিঞ্চন করলে, জল দান করলে কি হয়, যমও তার কাছে আসতে ভয় পায়। তুলসী মাতাকে আমরা প্রত্যেক দিন জল দান করব, তাহলে আমাদের কাছে যমও আসতে ভয় পাবে। তাহলে কতটা আমাদের শক্তিশালী হচ্ছে। তাহলে যখন তুলসী মাতাকে জল দান করবেন, শুকনো বস্ত্র
কাঁচা বস্ত্র পরে মা তুলসীকে জলদান করবেন। একটু উপবাস থেকে তুলসী মাতাকে জলদান করলে আরও সবথেকে ভালো হবে। আর অনেকের অভ্যাস আছে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে করে। তো যারা শরীর অসুবিধা তারা খাবেন, যারা শরীর অসুবিধা নেই তাহলে তুলসী মাতাকে জল দান করে আর একটু পুষ্প একটু ধূপ দান করে তারপরে যদি একটু গ্রহণ করেন তাহলে সবথেকে ভালো হবে। তাহলে যমও আসতে আপনার কাছে ভয়ও পাবে। শ্রীহরি চরণে তুলসীপত্র অপৃত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি। যে ব্যক্তি শ্রীহরি সামনে প্রদীপ নিবেদন করে, যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ দান করেন, চিত্রগুপ্ত তার তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তাহলে যারা পারবেন হরিবাসরে ভগবানের সামনে একটা প্রদীপ নিবেদন করবেন। আর পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশী বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাফল দাহিনী, মহাপুণ্যফল দাহিনী এই একাদশী ব্রত পালন করবেন ও মাহাতো ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করলে, শ্রবণ করলে তিনি সর্ব পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গমন করে। হরি বল। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন। আর সকলকে আমি অনুরোধ করি বলবো যে তুলসী মাতার সেবা করুন। আর একটু এখন তো রেডিমেড হয়ে গেছে চন্দনের গুঁড়ো, তা চন্দনের গুঁড়ো আর একটু নিজেরাও একটু বাটবেন, বেটে ওইটাকে মিশাবেন, দিয়ে কালো তিল দেবেন, দিয়ে এত সতিল সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম। ভগবানের সব এই শুনলেন তো যে হিরে মানি মুক্তা যা কিছু দেন ভগবানের কাছে তুলসীপত্র হচ্ছে সবথেকে প্রিয়। তাহলে সকলেই তুলসীপত্র ভগবানকে নিবেদন করুন। যারা পারবেন তুলসীপত্র মালা করে নিবেদন করবেন আর ভগবানকে পদ্মফুল নিবেদন করবেন। ভক্তি সহকারে আপনারা ব্রত পালন করবেন। আমি কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আপনারা কমেন্ট করবেন। যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।